হাই ফ্রেন্ডস, অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে ট্রেডিং করা ভালো না ইনভেস্ট করা ভালো। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। তো এই প্রশ্নের জবাব দেওয়ার আগে জানতে হবে যে ইনভেস্ট কাকে বলে এবং ট্রেডিং কাকে বলে। ইনভেস্ট হচ্ছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর একটা লং টার্ম ভেবে স্টকে টাকা লাগানো, লং টার্মের উদ্দেশ্যে। ঠিক আছে, একটা অনেকটা সময় নেবে এটা। আর ট্রেডিং কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্রেডিং হচ্ছে কিছু সময়ের বা একদিনের বা কয়েকদিনের। এবার ইনভেস্ট করার ক্ষেত্রে জানতে হবে স্টকের ফান্ডামেন্টাল কেমন রয়েছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু অবশ্যই জানতে হবে। স্টকটার কোনো লোন আছে কি না, স্টকটার প্রোমোটার হোল্ডিং কেমন, স্টকটার কোনো ডেট আছে কি না। ঠিক আছে, তো এরকম অনেক কিছু ফান্ডামেন্টাল আছে, সেগুলো জানতে হবে। ঠিক আছে, কেমন ক্যাশ ফ্লো আছে, অনেক কিছু জানতে হবে। আর ট্রেডিং করার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে। তাহলে ইনভেস্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর ট্রেডিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তো এইসব জানতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তাহলে ট্রেডিং হচ্ছে শর্ট টার্মের জন্য আর ইনভেস্ট হচ্ছে লং টার্মের জন্য। ট্রেডিং শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম কেমন হতে পারে, সেটা কয়েক মিনিটও হতে পারে, কয়েক ঘন্টা হতে পারে, পুরো একদিন হতে পারে এবং কয়েকদিন হতে পারে। কয়েকদিন যেটা, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। যেটা একদিন, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। যেটা কয়েক মিনিট, সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট আমি বললাম, ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্মের জন্য ভাবতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা ভালো। কোনটা ভালো জানার জন্য তাহলে বুঝতে হবে আমাদেরকে যে যে ব্যক্তি শেয়ার মার্কেটে এসেছে সে ব্যক্তিটার মানবিক বা মনের অবস্থাটা কেমন। সে খুব চঞ্চল না স্থির মনের, সেটা কিন্তু অনেকটা নির্ভর করে ইনভেস্ট করবে না ট্রেডিং করবে। কারণ ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু লং টার্মের ক্ষেত্রে কথা ভাবতে হয়। আর লং টার্ম মানে কিন্তু মানে একটা ধীর এবং কি বলে পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, ধৈর্য না থাকলে কিন্তু লং টার্ম ইনভেস্ট করা যাবে না। আর যারা ট্রেডিং করবে তাদের কিন্তু কয়েক মিনিট, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেল করতে হবে কিনে। ঠিক আছে, তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রে কম সময় লাগে, আর কম সময়ে তারাই কিন্তু ট্রেড করতে পারবে যাদের কিন্তু মাইন্ড স্ট্রং। ঠিক আছে, মানে খুব দ্রুত যাদের মাইন্ড চলে তাদের ক্ষেত্রে ট্রেডিংটা বেস্ট। আর যাদের ধৈর্য আছে তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে বেস্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা একটা টার্গেট নিয়ে রাখি যে এত পার্সেন্ট, 15%, 20%, 25% একটা টার্গেট নিয়ে রাখি বছরে। ঠিক আছে, আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ দিয়ে রাখি যে মাসে 3%, মাসে 5%, এরকম। কিন্তু আমরা কিন্তু একদিনে হিরো জিরো বা এরকম ভাবলে হবে না ট্রেডিংয়ে। ঠিক আছে, সাধারণত আমরা বেশিরভাগ যারা নিউ আসছে ট্রেড করতে, নিউ প্রথম যারা ফ্রেশার, তারা আসছে রাতারাতি বড়লোক হওয়ার জন্য। ঠিক আছে, তাদেরকে বলে রাখি ট্রেডিং কিন্তু কোনো গ্যামলিং জায়গা নয়। ঠিক আছে, ট্রেডিং কিন্তু একটা কোনো গ্যামলিং নয়, কিন্তু ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। এটা কিন্তু সেই রেশিওতে কিন্তু চলতে হবে আমাদেরকে। একটা প্রফিট রেশিও ঠিক রাখতে হবে, স্টপ লস ঠিক রাখতে হবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু চলতে হবে। আমরা রাতারাতি বড়লোক হওয়ার কথা ভাবলে কিন্তু ট্রেডিংয়ে টিকতে পারবো না। ঠিক আছে, তাহলে ট্রেডিং কাদের জন্য বোঝা গেল। ট্রেডিং হচ্ছে যারা অল্প সময়ের, যাদের মাইন্ড স্ট্রং আছে, খুব দ্রুত ডিসিশন নিতে পারে, তাদের জন্য হচ্ছে ট্রেডিং। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট হচ্ছে যাদের পেশেন্স আছে তাদের জন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেল আনসারটা। এইবার ট্রেডিংয়ের জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস দরকার। আর টেকনিক্যাল অ্যানালিসিস যদি না জানা থাকে তাহলে কিন্তু কখনো ট্রেডিং করা যাবে না। ঠিক আছে, আগে শিখে তারপরে কিন্তু করতে হবে। আন্দাজে কিন্তু করা মানে হচ্ছে গ্যামলিংয়ের সমান। ট্রেডিং আন্দাজে করা মানে হচ্ছে পুরোপুরি গ্যামলিং। ঠিক আছে, তাহলে আনসারটা পাওয়া গেল যে ট্রেডিং করা ভালো না ইনভেস্টমেন্ট করা ভালো। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটোই ভালো। ঠিক আছে, কিন্তু মাইন্ডের উপর নির্ভর করছে
কে কেমন সে অনুসারে কিন্তু সে সেই লাইনে যাবে। ঠিক আছে, তো ট্রাই করে দেখতে হবে ট্রেডিং। যদি মনে হচ্ছে না ঠিক আছে আমি করতে পারছি, কন্ট্রোল করতে পারছি, মাইন্ডকে ইমোশনকে কন্ট্রোল করতে পারছি, তাহলে ট্রেডিংটা ভালো। ইমোশনকে এবং ডিসিপ্লিন থাকতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে ইনভেস্টমেন্টে যেতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর পাওয়া গেল। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো টাটা, বাই বাই।